সুপ্রিয় দর্শক বন্ধুরা, স্বাগত জানাচ্ছি আমার কৃষিভিত্তিক ইউটিউব চ্যানেল মিলে দেখিতে। আজ দর্শক বন্ধুরা ও চাষি ভাইরা, আজকের এই পর্বে আমি আলোচনা করব যে ধানের জমিতে 6 থেকে 8 ইঞ্চি পানি থাকলে আমরা সেই জমিতে সার দিতে পারবো কিনা। পাশাপাশি আলোচনা করব আমরা যে সারগুলো জমিতে প্রয়োগ করি, এই সারগুলো জমিতে লাগতে কতক্ষণ সময় লাগে, কোন কোন সারটিতে কতক্ষণ করে সময় লাগে, সেই বিষয় নিয়ে আজকের এই পর্বে আলোচনা করব। সাথে আছি আমি মোহাম্মদ শাহিনুর আলম শুভ, ডিপ্লোমা কৃষিবিদ, ফার্মার ট্রেনার, সম্মানিত বালাই ব্যবস্থাপনা। তো চলুন দর্শক বন্ধুরা, শুরু করা যাক আজকের এই পর্বটি। আজকের এই পর্বটি শুরু করার পূর্বে আমার পক্ষ থেকে ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলে নতুন দর্শক বন্ধু আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, যেন পরবর্তীতে আপনার সাথে আবারও আমার দেখা হয়, কথা হয়। তো চলুন দর্শক বন্ধুরা, মূল পর্বে যাওয়া যাক। চাষি ভাইরা, ইতিমধ্যে আমরা অনেকেই আমাদের ধানের জমিতে চারা রোপণ করে ফেলছি। অনেক চাষি ভাইদের চারার বয়স 1 থেকে 10 দিন, আবার কোনো চাষি ভাইদের চারার বয়স 25 থেকে 30 দিনের কাছাকাছি চলে গেছে। অর্থাৎ এই মৌসুমটাতে এমন হয় যে অনেক চাষি ভাইরা এখনো ধান লাগাচ্ছেন, আবার অনেক চাষি ভাইরাই এই ইতিমধ্যে 30 দিনের কাছাকাছি চারার বয়স হয়ে গেছে মূল জমিতে রোপণ করার। তো এই মুহূর্তে অনেক চাষি ভাইরাই আমরা প্রথম ডোজটা যারা দেই না তারা 10-15 দিন পরে দেই, আবার যারা প্রথম ডোজ দিয়ে ফেলি তারা দ্বিতীয় ডোজটা এসে 25 থেকে 30 দিনের মধ্যে দিয়ে দেই। তো দ্বিতীয় ডোজ কিংবা প্রথম ডোজ দেওয়ার সময় আমরা দেখতেছি যে আমাদের জমিতে বৃষ্টির কারণে পানি একটু বেশি হয়েছে, কারণ বাংলাদেশের আবহাওয়ায় বর্তমানে বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টির কারণে পানি একটু বেশি আছে, সেটা দেখা যায় যে 5 থেকে 6 ইঞ্চিরও উপরে। তো এই সময় আমরা আমাদের জমিতে সার প্রয়োগ করতে পারবো কিনা, সার প্রয়োগ করলে কতটুকু কাজ হবে, এই বিষয়টি নিয়ে একটু ডিটেলস জানবো আর এই বিষয় নিয়ে আলোচনা করব। তো আসলে এই সময়টিতে এসে যখন আমরা দেখতেছি যে পানি এতটা আছে, তো এই সময় আমরা একটু দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে যাই। তো এই দ্বিধাদ্বন্দ্বগুলোর মধ্যে একটা হচ্ছে যে যেই সময় আমরা সার দিব, কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে। যে সার দেওয়ার যে উপযুক্ত পানি থাকার কথা জমিতে, সেটা হচ্ছে সর্বোচ্চ 2 থেকে 3 ইঞ্চি। 2 থেকে 3 ইঞ্চি পানি যদি থাকে সেই ক্ষেত্রে জমিতে সার সর্বোচ্চ ভালো কাজ করে। আর 2 থেকে 3 ইঞ্চির বেশি পানি থাকলে সেই সারগুলো দ্রবীভূত হতে সমস্যা হয়। সমস্যার কারণে ওই সারগুলো যথাযথভাবে কাজ করতে পারে না। তো সেইখানে যদি 5 থেকে 6 ইঞ্চি পানি থাকে, এইখানে কিন্তু সারগুলো কাজ করবে ঠিক আছে, কিন্তু ততটা ভালো কাজ করতে পারবে না। সেই ক্ষেত্রে যদি ইউরিয়া সার হয়, ইউরিয়া সারের কাজ আপনি আরও তেমন একটা রেজাল্ট পাবেন না। যদি প্রথমে যেটা বলা হয়েছে যে 5 থেকে 6 ইঞ্চি যদি পানি থাকে, যদি 5 থেকে 6 ইঞ্চি পানি থাকে সেই ক্ষেত্রে কিন্তু ইউরিয়া সার কাজ করবে না। আবার 3 থেকে 5 ইঞ্চি যদি পানি থাকে সেক্ষেত্রে কিন্তু ইউরিয়া সারের কাজ আপনি এই অন্তত 90% মতন পাবেন। কারণ ইউরিয়া সার জানেন আপনারাও অনেকটাই পানিতে থেকে উড়ে যায়, অনেকটাই বসে যায় এবং কিছুটা সরাসরি গাছে লাগে সঙ্গে সঙ্গে। তো যখন পানি বেশি থাকবে তখন কিন্তু নিচে যাওয়ার সমস্যা হয়ে যাবে, উপরে এটায় উঠে যায়। সেক্ষেত্রে পানি যদি বেশি থাকে, পানি বেশি থাকলেও যেই সারটি কাজ করে সেই সারটি হচ্ছে এমওপি বা পটাশ। এই পটাশ সারটা আবার যদি পানি বেশি থাকে সেক্ষেত্রে কাজ করে। এটা যদি আপনার পানি 6 থেকে 7 ইঞ্চি 8 ইঞ্চি হয় তারপরেও কিন্তু কাজ করবে। আর একটা বিষয়, যে সার যদি প্রয়োগ করা হয় জমিতে, যদি খুব একটা স্রোত না থাকে জমিতে, তাহলে জমিতে কিন্তু পটাশ সার প্রয়োগের পরপর ওই জমি থেকে পটাশ সার আর কোথাও যায় না, পটাশ সার লেগে যায়। পাশাপাশি যদি আমরা টিএসপি সার প্রয়োগ করি, কারণ আমরা 15 থেকে 20 দিনের পর আর টিএসপি সার প্রয়োগ করার কথা না, আমরা এই ডোজ সাজেস্ট করি না। আমরা বলি যে কাদা যখন তৈরি করবেন সেই কাদাতেই আপনারা এই টিএসপি বা ড্যাপ সারটা প্রয়োগ করে ফেলবেন। তো যেই চাষি ভাইরা প্রথম ডোজে টিএসপি সার দিতে পারেনি, কোনোভাবে দেওয়া সম্ভব হয় নাই বা দেন নাই, সেই চাষি ভাইরা যদি দিতে চান সেই ক্ষেত্রে আপনারা টিএসপি সারটা 5 থেকে 6 ইঞ্চি পানি থাকলেও প্রয়োগ করতে পারবেন, কারণ টিএসপি সারও কোথাও নড়াচড়া করে না। আর টিএসপি সার দেওয়ার জন্য যেই কাজটা আপনাকে করতে হবে তা হচ্ছে অবশ্যই জমি কাদা থাকতে হবে।
জমি কাদা বলতে সাধারণত জমি যদি নরম না থাকে সারটা ফেলে দিলেই যদি সারটা তলে বসে না যায় তাহলে কিন্তু টিএসপি বা ফসফরাস জাতীয় যে সারগুলো আছে যেমন ড্যাপ টিএসপি এই সারগুলো কিন্তু জমিতে তেমনভাবে কাজ করবে না। তাই টিএসপি বা ফসফরাস কাজ করার ক্ষেত্রে জমিতে পানি কম থাকাটাই সবচেয়ে ভালো। তাই যদি আমরা সোজা সহজ সরল সিদ্ধান্তে আসতে চাই তাহলে হচ্ছে যদি 5 থেকে 8 ইঞ্চি কিংবা 10 ইঞ্চি পানি থাকে সেই ক্ষেত্রে জমির পানি নিষ্কাশন করে দিয়ে 2 থেকে 3 ইঞ্চি পানি রাখুন। আর যদি নিষ্কাশনের ব্যবস্থা না থাকে সেই ক্ষেত্রে আপনি 2-3 দিন 4-5 দিন দেরি করে সার প্রয়োগ করুন। দ্বিতীয় নাম্বার পয়েন্টে আসি, সেটি হচ্ছে যে কোন সার আসলে জমিতে লাগতে কতক্ষণ সময় লাগে। সেই ক্ষেত্রে ইউরিয়া সার জমিতে লেগে যেতে সময় লাগে 12 থেকে 24 ঘন্টা। টিএসপি সার জমিতে লাগতে সময় লাগে 72 ঘন্টা থেকে 7 দিন পর্যন্ত। পটাশ বা এমওপি সার জমিতে লেগে যেতে সময় লাগে 1 থেকে 12 ঘন্টা। দর্শক বন্ধুরা, আজকের এই পর্ব সম্পর্কে আপনাদের যদি কোনো রকম মতামত থাকে সে বিষয়ে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন এবং যদি আমার দেওয়া তথ্যগুলো আপনার ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক তো করতে পারেন। এরকম নিয়মিত কৃষি তথ্য পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। এতক্ষণ কথা বললাম আমি মোহাম্মদ শাহিনুর আলম শুভ, ডিপ্লোমা কৃষিবিদ, ফার্মার ট্রেনের সমন্বিত বালাই ব্যবস্থাপনা। আপনারা দেখলেন মিলিয়ে দেখি কৃষিভিত্তিক ইউটিউব চ্যানেল। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।